করার সংখ্যাটা বাড়াইতে হবে, সেটা হলো 30 তারিখ। আজকে আপনারা আলোচনাটা করে নেন, আমার মাঝখানে আলোচনার অপেক্ষা রাখে না। জনসভা মানে গাড়ি দিতে হবে, লোক করে দেবে, লোক যাবে, আর তো কোনো ব্যাপার থাকে না। আজকে সবাই আছেন, আরো 30 তারিখের জন্য আলাদা মিটিং করার প্রয়োজন থাকে না। আজকে সিদ্ধান্ত নেন যে অভিষেক ব্যানার্জির মিটিং এ হয়তো আপনার বুথে একটা করে গাড়ি নিয়ে গেছেন, ওইটা হবে না। এবার বুথে 2টা করে হোক পিকআপটাকে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আছে এদিকে শীতের বুথ দিয়ে পুষ্যবাড়ি দিয়ে গোলকগঞ্জের মাঠে বুঝতে হবে, অসুবিধার ব্যাপার নেই। পিকআপ নিয়ে বেশি সংখ্যায় লোক নিয়ে যাওয়ার জন্য চেষ্টা আপনাদের করতে হবে। তাহলে ওখানেও এরকম 700-800 লোক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি আপনারা নেবেন, সেভাবে গাড়ি আয়োজন করবেন। এইটা হচ্ছে 30 তারিখের বিষয়। তাই বিধানসভায় আমাদের বিধানসভায় এই প্রোগ্রামগুলো ধারাবাহিক হচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই ঘন ঘন এত বড় বড় প্রোগ্রাম আমাদের হচ্ছে। ইতিপূর্বে এইভাবে কিন্তু হয় নাই। ডিসেম্বরের 9 তারিখে মমতা ব্যানার্জি আসলো, আর 1 মাসের মাথায় 13 তারিখে জানুয়ারি 13 তারিখে অভিষেক ব্যানার্জি আসলো কুচবিহারের। 2টা বড় বড় জনসভা, লক্ষাধিক মানুষের সমাবেশ। কোনদিন এরকম পাশাপাশি 1 মাসের মধ্যে 2টা বড় জনসভা হচ্ছে এক জায়গাতে? হচ্ছে? হয়নি। মূল বিষয় ছিল এসআইআর, বক্তব্য অন্য কোনো দিচ্ছে না। এসআইআর মানুষের ভোট রক্ষা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই তৃণমূল কংগ্রেস যারা এসআইআর হিয়ারিং এ নোটিশ পাচ্ছে, ওর পাচ্ছে, তাদের সাথে ভোট কাটানো যায়, আপনারা সাথে থাকেন, আমরা সাথে আছি। এই আলোচনা করা হচ্ছে, বক্তব্য বলতেছি। এবং এই ব্যাপারে আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যেদিন থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে, ডিএলএ 2 এর রিপোর্ট একেবারে বাড়ি বাড়ি যাওয়া, ফর্ম ফিল আপ, কত